প্রতিদিন হাজার হাজার মানুষ আসে দিল্লির এই লাল প্রাচীরের সামনে দাঁড়াতে। কেউ দেখে শুধু ইটের দেওয়াল, কেউ দেখে ভারতের ইতিহাসের হৃদস্পন্দন, কিন্তু কেউ কি জানে এই লাল প্রাচীরের ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের রক্ত, অভিশাপ আর দেশপ্রেমের গল্প। আজ আমরা খুলে ফেলবো সেই দরজা যেটা আজও অনেক রাতে নিজে থেকেই খুলে যায় বলে শোনা যায়। এই হলো লাল কেল্লার গোপন ইতিহাসের গল্প, যেটা ইতিহাস বইতে লেখা নেই। সময়টা 1638 সাল। মুঘল সম্রাট শাহজাহান দিল্লিকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখলেন। তাজমহল বানানোর পর তিনি চাইলেন এক এমন প্রাসাদ যেটা হবে সাম্রাজ্যের প্রতীক। তাই গড়ে উঠল লাল কেল্লা। লাল বেলেবা ধরে তৈরি এই দুর্গ শুধু এক রাজপ্রাসাদ নয়, এটা ছিল এক ভালোবাসা, এক অহংকার আর এক ট্র্যাজেডির গল্প। কিন্তু লোককথায় বলে দুর্গের ভিত্তির নিচে রাখা হয়েছিল এক অদ্ভুত তাবিজ, যেটা লাল কেল্লাকে অক্ষত রাখবে চিরদিন। আর সেই তাবিজের মধ্যে মানা ছিল এক যোদ্ধার আত্মার অভিশাপ। শাহজাহান যখন তাজমহলের দিকে মন দেন, তখন লাল কেল্লার ভিতরে এক অন্ধকার ষড়যন্ত্র চলছিল। রাজপুতানা রাজকন্যা, এক গুপ্তচর আর শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব, তাদের মধ্যে জন্ম নেয় বিশ্বাসঘাতকতার আগুন। এরপর শুরু হয় বন্দিত্ব, অন্ধকার কক্ষ আর রাজাদের মধ্যে সংঘাতের এক রক্তাক্ত অধ্যায়। লাল কেল্লা তখন থেকে যেন প্রতিটি রাজবংশের পতনের সাক্ষী। 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় লাল কেল্লা পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে এই কেল্লা থেকেই বন্দী করে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে শুরু হয় এক রহস্য। লোকেরা বলে প্রতি রাতে লাল কেল্লার দেওয়ালে দেখা যায় সাদা পোশাকের এক বৃদ্ধ সম্রাটের ছায়া। কখনো কখনো শোনা যায় ঢোলের শব্দ, আবার কখনো দূরে কারোর আত্মচিৎকার। কেউ বলে ওটা হলো ইতিহাসের কান্না, কেউ বলে ওটা অভিশাপ। 1947 সালে 15ই আগস্ট প্রথমবারের মতো এই লাল কেল্লার উপরে উড়ল ভারতের তেরঙ্গা পতাকা। নেতাজি, গান্ধীজি, নেহেরু সবার স্বপ্ন এক হয়ে মিলল এই লাল প্রাচীরে। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত কাকতালীয়তা, যে কেল্লা বানিয়েছিল এক রাজা তার প্রেমের জন্য, যে কেল্লা দেখেছিল যুদ্ধ, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা, সেই কেল্লাই দেখলো এক জাতির পুনর্জন্ম। আজও প্রতি স্বাধীনতা দিবসে যখন পতাকা উড়ে, লাল কেল্লার দেওয়ালে যেন ইতিহাসের রক্ত চিহ্ন জ্বলে ওঠে। অনেকে জানেন না লাল কেল্লার নিচে রয়েছে গোপন সুড়ঙ্গ, যা নাকি পুরনো দিল্লি থেকে যমুনার তলদেশ পর্যন্ত যায়। বলা হয় সেখানে এখনো ব্রিটিশ আমলের গোপন কক্ষ, পুরনো নথি, এমনকি কিছু অজানা অস্ত্র লুকানো আছে। কিছু রাত আসে যখন লাল কেল্লার ভিতরে আলো জ্বলে ওঠে নিজের থেকে। গার্ডরা বলে আমরা কিছু দেখি না, শুধু শুনি কারোর হেঁটে যাওয়ার শব্দ। এই দুর্গ যেন এখনো তার অতীতের স্মৃতি ভুলতে পারে না। লাল কেল্লা শুধু এক ঐতিহাসিক স্থাপনা নয়, এটা এক জাতির আত্মা, যে ভালোবাসা, প্রতারণা, রক্ত, স্বাধীনতা সব কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যখন তুমি ওখানে দাঁড়াবে, মনে রেখো এই দেওয়ালগুলো এখনো কথা বলে। তোমার কানে বাজবে হয়তো এই সুর, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ইতিহাসের গায়ে এখনো লেগে আছে রক্তের গন্ধ, কিন্তু তার মধ্যেই জ্বলে এক আলো, যে আলো আজও বলে যায় লাল কেল্লা শুধু পাথর নয়, এটা আমাদের হৃদয়। লাল কেল্লার রহস্য ভারতের ইতিহাসের সবচেয়ে অজানা কাহিনী। দিল্লির লাল কেল্লা ভারতের ইতিহাসের এক জীবন্ত প্রতীক, কিন্তু এর দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে এক অভিশাপ, এক প্রেম আর এক জাতির জাগরণের গল্প। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।